আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন ফ্রান্স নিয়ে। প্রথমে জেনে নিই যে ফ্রান্স কেন অ্যাপ্লাই করা উচিত। নাম্বার 1, সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে ডেভেলপ কান্ট্রি। সেকেন্ড হচ্ছে এমবাসি বাংলাদেশে আছে, এটা খুবই ভাইটাল একটা ইস্যু। কারণ যদি কোনো দেশের ভিসা অ্যাডমিশন করানোর পরে ভিসা করানোর জন্য দিল্লি যাইতে হয়, এক্সট্রা একটা পেন নিতে হয়। আর আমরা তো সবাই জানি যে ইন্ডিয়ার ভিসা নিয়ে এখন প্রবলেম হচ্ছে। সো ফ্রান্সের যেহেতু বাংলাদেশে এমবাসি আছে, এটা একটা গুড রিজন ফ্রান্স অ্যাপ্লাই করার জন্য। থার্ড হচ্ছে পার্ট টাইম জব অ্যালাউড এবং অ্যাভেলেবল। সো ফ্রান্সে যদি কেউ স্টুডেন্ট ভিসা যান, অ্যাকর্ডিং টু রুলস আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন। এবং আপনারা কিন্তু ফ্রান্সে যতগুলো সেনজেন কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে বেশি পার্ট টাইম জব অ্যাভেলেবল হচ্ছে ফ্রান্সে। ফোর্থ হচ্ছে পিআরটা ইজি পাওয়া যায়। কম্পারেটিভলি যতগুলো সেনজেন কান্ট্রি আছে এক্সেপ্ট পর্তুগাল, ফ্রান্সে কিন্তু সবচেয়ে ইজিলি কাগজ হয়। সো সবগুলো কারণ মিলে আমরা বলতে পারি যে ফ্রান্স ডেফিনেটলি বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান তাদের জন্য একটা গুড অপশন। এখন আমরা জানবো যে ফ্রান্সে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার বা কারা অ্যাপ্লাই করতে হবে। ফ্রান্সে ব্যাচেলার এবং মাস্টার্স ইভেন ফাউন্ডেশনে অ্যাপ্লাই করা যায়, প্রি মাস্টার্সেও অ্যাপ্লাই করা যায়। বাট আমি বলে দিব যাদের আইএলটিএস মোটেও নেই তারা ফ্রান্সে অ্যাপ্লাই করেন না। কারণ ফ্রান্সের সবচেয়ে ভাইটাল হচ্ছে, আমরা সবাই জানি ওদের এডুকেশনের জন্য ক্যাম্পাস ফ্রান্সের লিস্টেড যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করলে ভিসার পসিবিলিটিস অনেক ভালো থাকে। সো আমরা মাথায় নিব যে যদি কেউ অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই ক্যাম্পাস ফ্রান্সের লিস্টেড ইউনিভার্সিটি বা কলেজের মাধ্যমে কলেজের জন্য অ্যাকসেপ্টেন্স নিয়ে তারপরে ভিসার জন্য প্রসেস করি। অনেকগুলো প্রাইভেট কলেজ আছে যারা উইদাউট আইএলটিএসে লম্বা স্টাডি ক্যাপে অ্যাপ্লাই করা যায়। আমরা নামগুলো বলতে চাচ্ছি না, বাট অনেকগুলো আছে যেগুলোতে ভিসার পসিবিলিটিস 100 জনে 2 জন ভিসা হয়। সো এই টাইপের কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে প্রসেস না করার জন্য আমার অনুরোধ থাকবে। সো ক্যাম্পাস ফ্রান্সের লিস্টের যে ইউনিভার্সিটি এবং কলেজগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে গেলে ডেফিনেটলি আপনার আইএলটিএস দরকার হবে, আইএলটিএস অথবা পিটি দরকার হবে, এবং এগুলোর ভিসা রেশিও অনেক ভালো থাকবে। সেকেন্ড যে ভাইটাল ইস্যু সেটা হচ্ছে যে আপনাকে ফ্রান্সের স্পন্সর যেটি সেটি অনেক স্ট্রং হইতে হবে। স্ট্রং বলতে ফ্রান্স কিন্তু দেখতে চায় যে আপনি, আমরা সবাই জানি যে অনেক দেশে আছে যে ফার্স্ট ইয়ারের টিউশন ফি এবং ফার্স্ট ইয়ারের লিভিং ফুডিং কভার করতে পারলে কিন্তু স্পন্সর, সেটাকে আমরা গুড স্পন্সর বলি। যে ফার্স্ট ইয়ারের লিভিং ফুডিং প্লাস ফার্স্ট ইয়ারের অ্যাকোমোডেশন বিয়ার করাচ্ছে যদি 10 to 15 লাখ টাকা বেশি থাকে সেটাকে আমরা গুড স্পন্সর বলি। বাট ফ্রান্সের জন্য আপনাকে যদি ব্যাচেলারে কেউ যান, ফুল কোর্স বা মাস্টার্সে যদি কেউ যান 2 বছরের কোর্স, ফুল কোর্সের টিউশন ফি বিয়ার করা এবং লিভিং ফুডিং বিয়ার করার মতো আপনার স্পন্সর ক্যাপাবল কিনা সেটা কিন্তু দেখতে চাই। সো ফ্রান্সের স্পন্সরটি কম্পারেটিভলি সব দেশের চেয়ে একটু বেশি টাকা ব্যাঙ্গলোর দেখাইতে হয়। সো আর একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফ্রান্সে কিন্তু ক্যাম্পাস ফ্রান্সের 2টা ইন্টারভিউ আছে, মাঝে মাঝে ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ নেয় এবং এমবাসিতে একটা ইন্টারভিউ আছে। সো যারা ইংলিশে খুব উইক তারা ফ্রান্সে অ্যাপ্লাই করবেন না। যদি পিনাকেল থেকে অ্যাপ্লাই করেন আমাদের এক্সপার্ট টিম আছে, বাট এক্সপার্ট টিম আপনাকে ট্রেনিং করাবে, কিন্তু আপনার তো সেই কোয়ালিটি থাকতে হবে। সো যারা ইংরেজিতে শুধু ভালো, যারা ইংরেজিতে ভালো তারা ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করবেন। বাট ওভারঅল যদি বলি ফ্রান্সের ভিসা রেশিও কিন্তু বাংলাদেশ থেকে অনেক ভালো। আসলে রেশিওটা কাউন্ট হয় কি, আমরা জানি অনেক এজেন্সি আছে, অনেক দেখা গেলো যে একটা প্রাইভেট কলেজ থেকে 200 ফাইল দাঁড়িয়ে দিছে। তো সেখানে তো আমি বলে দিলাম যে 100-তে 2-3টার বেশি ভিসা হবে না। সো ভিসা রেশিও যদি ক্যাম্পাস ফ্রান্সের লিস্টেড হয়, যদি আপনার আইএলটিএস থাকে, যদি আপনি ইন্টারভিউর প্রিপারেশন ভালো নেন এবং যদি আপনি স্পন্সর ভালো দেখান, অবশ্যই ভিসা রেশিও আপনার জন্য 80 থেকে 90%। আর পিনাকেল থেকে প্রসেস করালে, আমরা তো যেহেতু 22 বছর ধরে একটা দেশের প্রসেস করছি, আমরা অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের ফ্রান্সের ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ। সো ইন্টারভিউর ব্যাপারে আমরা টোটাল গাইড করবো এবং টোটাল প্রসেসটি অ্যাকুরেটভাবে যদি করা যায় ফ্রান্সের ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। আমরা এখন জানি ডেনমার্কে যেহেতু রিসেন্টলি একটা চেঞ্জের কারণে অনেকে হয়তো ডেনমার্কের অ্যাপ্লাই করবেন না প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে, যেহেতু স্টাডি করার অবস্থা ওয়ার্ক পারমিট থাকবে না, স্পোর্টস নেওয়া যাবে না এবং পড়ালেখা শেষ করে দেশে চলে আসতে হবে। সেক্ষেত্রে ফ্রান্স একটা ভালো অপশন নিতে পারে। বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, লো আইএসে ইভেন আইএস 5.5 দিয়ে অ্যাপ্লাই করা যায়, 5 দিয়ে অ্যাপ্লাই করা যায়। সো যদি কেউ ফ্রান্স অ্যাপ্লাই করতে চান পিনাকেলে ভিজিট করতে পারেন। কষ্ট করে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করবো ইউ উইল গেট নোটিফিকেশন। পাশাপাশি যদি আমার ভিডিওটি আপনার মনে হয় যে ইনফরমেটিভ বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমরা সবাই যেন অনেকেই থাকতে পারে যারা বিদেশের ব্যাপারে ইন্টারেস্টেড, লুকিং ফর গুড এজেন্সি, আপনার আমাদের ভিডিওটি যদি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা তো এই ইনফরমেশনটি আপনার কাজে না আসলেও তাদের কাজে আসতে পারে। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে এক্সেপ্ট ফ্রাইডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোনো
টাইপের অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি যখন তখন আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমরা উই হ্যাভ ডেডিকেটেড টিম অ্যাজ কাস্টমার কেয়ার। সো কেউ যদি ওভার ফোনে ট্রাই করতে চান, আমাদের পেজে গেলে দেখবেন 2টা নাম্বার দেওয়া আছে, লাস্টে 86 এবং 87। এই নাম্বারগুলো কল দিলে আপনি যে কোনো সময় ফোন রিসিভ করবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ, লিঙ্কডইন, যেগুলো সবগুলো জায়গায় আমাদের, ইভেন হোয়াটসঅ্যাপে আমাদের কাস্টমার কেয়ার আছে, যারা চেষ্টা করছে 24 আওয়ার্সের মধ্যে এনি কাইন্ড অফ কোয়েরিজ রিপ্লাই দেওয়ার জন্য। সো আপনি যদি আসার সময় না পান, যদি আপনার কোনো আসার আগে কোনো এমন কোনো প্রশ্ন থাকে যেটা জানার পরে হয়তো আপনি ভিজিট করতে চান, সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়াতে গেলে আপনার কোশ্চেন ড্রপ করতে পারেন। ইভেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি আপনার নাম্বারটি ড্রপ করে রাখেন, তাহলে আমাদের কাস্টমার কেয়ার আছে যারা আপনাকে কল ব্যাক করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।